আইয়ুব নবীকে বিছানার মধ্যে ফালায় দিলেন আমার আল্লাহ। আইয়ুব নবীর শরীরের মধ্যে কিরা পোকা দৌড় গেল। এতদিন আইয়ুব জিহ্বা নাড়ায় নাড়ায় আল্লাহ জিকির করত, দিল ঠান্ডা হয়ে যেত। আজকে আইয়ুব হঠাৎ করে তাকায় দেখেন তার জিহ্বার মধ্যে পোকা। এতদিন আইয়ুব জিহ্বা নাড়ায় নাড়ায় আল্লাহর জিকির করত, দিল ঠান্ডা হয়ে যেত। আজকে আইয়ুব নবীর চোখের কুটায় পানি। আইয়ুব নবী ডাক দা বলল, ও দয়ার মালিক, আমি এতদিন অসুস্থ, ঠিক মতো খাবার খাইতে পারি না, কিন্তু তোমার জবান দিয়া যখন তোমাকে আমি স্মরণ করি আমার ক্ষুধা তৃষ্ণা মিটে যায়। কিন্তু আজকে আবার জিহ্বার মধ্যে পোকা, আমি কেমন স্মরণ করব রে মালিক, আমার জিহ্বার মধ্যে পোকা। আইয়ুব নবী এইভাবে মুহাসাবা হিসাব নিকাশ করতেছেন। হঠাৎ করে তাকায় দেখেন আইয়ুব নবীর সকল স্ত্রীরা তার সামনে এসে বলে, স্বামী আমার, আপনার ঘরে থাকবো না, আপনি আমাদেরকে তালাক দিয়ে দেন, সবাই চলে যাইতেছে, আমরাও চলে যাই, আপনার ঘরে আর থাকতে পারবো না। এইভাবে যখন আইয়ুব নবীর কাছে যখন আবেদন করতে লাগলো, আইয়ুব নবী ডাক দেয়া বলে, যাও যাও, বিদায় নিয়ে বিবিরা যাইতেছেন। আইয়ুব নবীর চোখে কুটে পানি, ডাক দেয়া বলেন, ও মালিক, দুনিয়াতে সন্তান যদি মার কাছে মার খায়, বাবার কাছে আশ্রয় নে, সন্তানকে যদি বাবা প্রহার করে মায়ের কাছে আশ্রয় নে, কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের আপন বস্তু হলো তার স্ত্রী। এখন আমার আপন স্ত্রী আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে, আমার কষ্ট নাই, তবে আপনার কাছে অনুরোধ, আপনি আমাকে ছেড়ে দিয়েন না, দুনিয়ার সবাই আমাকে ছেড়ে চলে যায়, আপনি ছেড়ে দিয়েন না। এই বলে আইয়ুব অন্তর দিয়ে কথা বলে আর চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে। আইয়ুব নবী হঠাৎ করে তাকায় দেখা তার পায়ের কিনারে একমাত্র বিবি ইউসুফ নবীর কন্যা রহমা। আইয়ুব নবী বলে, সবাই চলে গেছে, তুমি যাও নাই কেন? ইউসুফ নবীর কন্যা রহমা ডাক দাও, স্বামী আমার, আপনি আমাকে ছেড়ে দিয়েন না, দুনিয়ার সবাই আমাকে ছেড়ে দিল, আপনি ছেড়ে দিয়েন না, কারণ আমি ইউসুফ নবীর কন্যা, আমার তো এমন কোনো আমল নাই, তবে ওই যে আপনার ওই যে হাসরে এমন একটা কঠিন পরিস্থিতি হবে, একটা সূর্য 30 কোটি 9 লক্ষ মাইল উপরে সূর্য, আল্লাহ সূর্যকে বলবে, এর সূর্য তোর যত তাপ আছে তুই জমিনের মধ্যে ছেড়ে দা, সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে থামা। শুধু তাই না, একদিকে জাহান্নামের আওয়াজ, আরেকদিকে আল্লাহর রাগান্বিত আওয়াজ। আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই যে হাসরের মাঠ, এমন একটা পরিস্থিতি হবে, সূর্যের তাপে গুনাহগারের মগজ একদম টাস টাস করে ফেটে যাবে, গুনাহগারের বাতের গুনাহগারের নারী বুড়ো পায়খানার রাস্তা দিয়ে পড়ে যাবে। শুধু তাই না, অন্যদিকে একটা জাহান্নাম কঠিন হুঙ্কার দিবে। আল্লাহ বলবে, ফেরেশতার দল, তোমরা জাহান্নামকে ভালোভাবে একটা ধরো। ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না। আমার আল্লাহ তাআলা কুদরতি হাতের মাধ্যমে সামান্য একটু পানি জাহান্নামের মধ্যে ছিটা দিবে, দেওয়ার পর জাহান্নাম কঠিন হুঙ্কার ভরে না। ফেরেশতারা বলবে, ও মালিক, এটা কেবল পানি দিছ, এটা কি বেহেতির পানি না জমজমের পানি? আল্লাহ বলবে, ফেরেশতার দল, এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না, ওই পানিটা হলো আমার আখির জমানার পয়গম্বরের উম্মতের চোখের পানি।
मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज़ सुना दूँ, दीदार दिखा दे नहीं आवाज़ सुना दूँ। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं क़ैस के मानंद नहीं आशिक़ लैला, मैं क़ैस के मानंद नहीं आशिक़ लैला, मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दवाना, मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दवाना, हे जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, हे जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। ए दुनिया मिचे बले भाई शुधु आशार केला घर, चोख बुझिले देखबे रे मन के आपनार के बापर, कोथा थेके आगमन कोथा जेते हबे रे, के आनिल की कारणे जाना नाई बबेते, दीप्त कंठे हाफिज कहे फुलताजा की रोय को खोनो, एक रातुर की दुरातुर बुलबुजिना तर जीवाना, नदी पते नौका चालाओ खेरे मजिबा, बेला डूबार आगे आमी ओपार उड़ते चाই, डूबे गेले बेलारे आर सेतु उठे ना, बेंगे गेले बेलारे आर सेतु जमे ना, हकीकत से तो दुनिया बेखबर है गई, दुनिया की नुमाइश पर नजर है नमी गोया, क्या अज दुनिया जुदा बागश, बहर कारे के बाशी बा खुदा बाश। पश्चिम काजिर पागला जामा मस्जिद उद्योगे षष्ठ वार्षिक ওয়াজ ও দোয়ার মাহফিল, महती माहफिल सम्मानित सभापति प्रधान अतिथि विशेष अतिथिवृंद, जातिर मातार मुकुट और रसतुल आम्बिया हजरत उलामाए करम, दूर दूरान्त थेके आल्लाह पाकेर आशिकिन जाकिरिन शाकिरिन मुहिब्बिन मुरुब्बिन आजम, आमार समबयसी कलिजार टुकरा युवक बंधु हैं स्नेह छोटो भाई, पर्दार अंतराले श्रद्धेय सम्मानित मा ओ बोनेरा, दयामय आल्लाह रब्बुल आलामीনের অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন বড় মায়া করে আহসান করে অনুগ্রহ করে বড় একটি দামি মজমায় কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, সেটা আল্লাহ পাকের পক্ষ থেকে বড় একটা ইহসান। এই মজলিসটার কেমন দাম রাসূল বলেন, যখন কোনো জায়গায় দ্বীনের আলোচনা করা হয়, দ্বীনের মুযাকারা করা হয়, ওই জায়গার চতুর্দিকে ফেরেশতারা ঘিরে থাকে। শুধু তাই না, নবী বলেন ফেরেশতারা ঘিরে থাকার পর এক একজন ফেরেশতা এক একজন উপর দাঁড়াতে দাঁড়াতে আল্লাহর আরশ আজিম পর্যন্ত চলে যায়। তেমন একটি গুরুত্বপূর্ণ মাহফিলে দ্বীনি মুযাকারা কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন।
এজন্য নিয়ামতের শুকর আদায়তে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজ উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করল আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালান ইমামুল মুরসালিন শফি আযম রাসূল আকরাম রাহমাতে আলম নবিয়ুল আরবুল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া आक़ाए नामदार मदीना का ताजदार आफ्ताब नबूवत फ़ख्र मौजूदत जनाब हज़रत मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আমাকে যে বিষয়টা দান করেছে সেটা হচ্ছে সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করা। এই বিষয়কে সামনে রেখে ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণ আমাকে এবং আপনাদেরকে আমলে শোনার তৌফিক দান করুন। আজকে আমরা সুখে দুঃখে সবসময় আল্লাহকে স্মরণ করতে পারি না। যখন সুখ চলে আসে তখন ওই ব্যক্তি মনে মনে ভাবে যে আল্লাহ আমাকে ভালো রেখেছে, আর যখন দুঃখ আসে যায় তখন ওই ব্যক্তি বলে আল্লাহ কি আমাকেই দেখেছে। আল্লাহ বলেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাআকরামাহু ওয়া নাআমা ফায়াকুলু রাব্বি আকরামান। বান্দাকে যখন পরীক্ষা করা হয় সম্পদের মাধ্যমে, নিয়ামতের মাধ্যমে, তখন বান্দা জবাব দেয় ফায়াকুলু রাব্বি আকরামান, আমার আল্লাহ আমাকে সম্মানিত করেছে। ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা, আর বান্দাকে যখন অল্প রিজিকের মাধ্যমে যখন পরীক্ষা করা হয় ওই ব্যক্তি বলে আল্লাহ আমাকে কি করেছেন, অপদস্থ লাঞ্ছিত করেছেন। যে সকল মানুষের ভিতরে সুখে সবসময় আল্লাহকে স্মরণ করবে ওই মানুষটা আসলে স্বার্থপর। আর দুনিয়ার সেক্টরে যে মানুষটা স্বার্থপর হয় ওই মানুষটা সবার কাছে দামি হতে পারে না, কারণ তার মাকসাদ উদ্দেশ্য তাকে হাসিল করার জন্য। উদ্দেশ্য হাসিল হলে ওই ব্যক্তি চলে যায়। যখন পানি হয় না, ক্ষেত যখন পেটে যাওয়ার উপক্রম হয় তখন হুজুরের কাছে দৌড়াদৌড়ি করে, হুজুর আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টির ব্যবস্থা করে দেয়। তো ওই ব্যক্তি হুজুরের কাছে যাওয়ার পর আল্লাহর বান্দা আলেম মানুষ যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ বৃষ্টি দিয়ে দেয়। কিছুক্ষণ পরে বৃষ্টি পাওয়ার পর ওই ব্যক্তি আর আলেমদের কাছে যায় না। আল্লাহ বলেন কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামা ইয়াতিকুম বিমাইম মাঈদ, তোমরা কি চিন্তা করে দেখো না আমি আল্লাহ কিভাবে পানিগুলো দিচ্ছি, পানিগুলো কিভাবে বের করে তোমাদেরকে পান করার সুযোগ দিচ্ছি। আসমান থেকে আমি আল্লাহ পানি ফালানোর মাধ্যমে তোমাদের জমিন সুন্দর হয়ে যাবে। তো যেই মানুষটা শুধু সময়ের অপেক্ষায় সুখে থাকলে আল্লাহকে স্মরণ করবে, এটাকে বলা হয় বসন্তের কোকিল। কোকিল ডাকে কিন্তু বসন্ত মাসে, সবসময় কিন্তু ডাকে ডাকে না। তো ওই আল্লাহর বান্দা বসন্তের কোকিলের মতো হয়ে যায়, সুখে থাকলে আল্লাহকে স্মরণ করে, আর যখন বান্দা যখন দুঃখের পরিণত হয়ে যায় তখন আল্লাহকে স্মরণ করে সব ভুলে যায়। তার কারণটা কি? দুনিয়ার মুখে পড়তে পড়তে এমন হয়ে গেছে ওই ব্যক্তির মুখের মধ্যে মাটি ছাড়া আর সম্ভব না। কিভাবে মাটি ছাড়া সম্ভব না? রাসূল বলেন লাউ কানা লি ইবনি আদম ওয়াদিয়া মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু সানিয়া মিন যাহাবিন লা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব। ওই ব্যক্তির এমন একটা চাহিদা, সব কিছু এমন হয়ে গেছে, লোভী এমন হতে হতে ওই ব্যক্তির দুই পাহাড়ের মাঝখানে খালি জায়গা যদি স্বর্ণ দিয়ে ভরে দেওয়া হয় তারপর ওই ব্যক্তির মুখ ভরবে না। কি মাধ্যমে? মাটি ছাড়া। মাটি ছাড়া মানে কি? যখন দুনিয়া থেকে চলে যাবে ওই ব্যক্তিকে দুনিয়ার মধ্যে দাফন করে দেওয়া হবে, মাটি দেওয়া হবে, তারপরে ব্যক্তি আশা সব শেষ হয়ে যাবে। শুধু তাই না, নবী বলেন দুনিয়া সব কিছু বৃদ্ধ হয়ে যায় কিন্তু বনি আদমের দুইটা জিনিস বৃদ্ধ হয় না। কয়টা জিনিস? মাহফিলে আসছেন, কিছু নেওয়ার চেষ্টা করুন। তেজন্য বনি আদমের সব কিছু বৃদ্ধ হয়ে যায় কিন্তু দুইটা জিনিস বৃদ্ধ হয় না।
রাসূল বলেন ওয়াহরুমু ইবনু আদম ওয়া ইয়াশিব্বু মিনহু ইসনাল হিরসু আলাল মাল ওয়াল হিরসু আলাল উমরি। বনি আদমের সব কিছু বৃদ্ধ হয়ে যায়, কিন্তু দুইটা জিনিস বৃদ্ধ হয় না। একটা হচ্ছে হিরসু আলাল মাল, সম্পদের প্রতি ভালোবাসা, আর আরেকটা হচ্ছে বয়সের প্রতি ভালোবাসা। সম্পদের প্রতি ভালোবাসা কিভাবে? ওই ব্যক্তি শুধু কিভাবে সম্পদ উপার্জন করবে, কিভাবে সে আপনাদের কাজীর পাগলা বাজারে কিভাবে সে মুন্সিগঞ্জের মধ্যে একটা ভালো একটা বিল্ডিং করবে ফাউন্ডেশন করে, কয়দিন পরে ঢাকা, কয়দিন পরে ভারতে, কয়দিন পরে ইন্ডিয়া, কয়দিন পরে লন্ডন, আমেরিকা, চীন, জাপানে, বিভিন্ন আশা। এজন্য কবিকুলের সম্রাট শেখ সাদি রহমতুল্লাহ বলেন, কোনো ব্যক্তি যখন একটা রুটির মালিক হয়ে যায়, ওই ব্যক্তি আরেকটা রুটির মালিক হওয়ার জন্য আশা করতে থাকে। তো কি বুঝতে পারলাম? দুনিয়ার সব কিছু বৃদ্ধ হয়ে যায়, কিন্তু দুইটা জিনিস বৃদ্ধ হয় না। একটা হচ্ছে হিরসু আলাল মাল ওয়াল হিরসু আলাল উমরি। এক নম্বর হচ্ছে সম্পদের ভালোবাসা, আর দুই নম্বর হচ্ছে বয়সের প্রতি ভালোবাসা। তার কারণটা কি? শয়তান এমনভাবে আপনাকে প্রমোদনা দেয়, তো ওই শয়তান থেকে আপনার বাঁচতে পারেন। শয়তান আপনাকে বিভিন্নভাবে প্রমোদনা দেয়। তার কারণটা হচ্ছে মানুষ আল্লাহর নাফরমানি থেকে বিদায় হয়ে চলে যায়, এজন্য আল্লাহর পক্ষ থেকে নুসরত আসে। বান্দাকে যখন আল্লাহ পরীক্ষা করে বান্দা ঠিক থাকে, কিন্তু যখন নিয়ামতের মাধ্যমে, অসুখ বিসুখের মাধ্যমে পরীক্ষা করে, ওই ব্যক্তি বলে আল্লাহ কি আমাকে পেয়েছে? এই সমস্ত মনের চাহিদা আমাদের কাছ থেকে বিরত থাকতে হবে। যদি আমরা বিরত থাকতে পারি তাহলে লাভ হবে। তো পাশাপাশি রাসূল বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআন ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআন ওয়া ইযা মাসসাহুল শাররু জাজুআন। যখন ওই ব্যক্তিকে নিয়ামতের মাধ্যমে পরীক্ষা করে ওই ব্যক্তি বখিল হয়ে যায়, আর যখন অনিষ্টকর তাকে ছুঁয়ে যায়, তখন ব্যক্তি কি হয়ে যায়? কান্নারত অবস্থা হয়। তাই জন্য সুখী দুঃখে থাকতে পারে না, তার কারণ হচ্ছে আমাদের ইস্তেকামত নাই। আল ইস্তেকামাতু খায়রু মিন আলফি কারামা। ইস্তেকামত হচ্ছে 1000 কারামত থেকে অনেক উত্তম। কি? অনেক উত্তম। ইস্তেকামত আমাদের ভিতরে কায়েম করতে হবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর উপর ভরসা করবে, যারা বলবে আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, তার উপর ইস্তেকামত করবে, ফালা খাউফুন আলাইহিম, তার কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতে কোনো চিন্তা নাই। দুনিয়ার মধ্যে আল্লাহ খাবার ব্যবস্থা করে দিবে, আর জান্নাতে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমলনামা তার কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। তাই আল্লাহকে সব সময় শুকর দেখে স্মরণ করতে হবে, ঠিক না? আল্লাহকে আমরা স্মরণ করতে পারি না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহকে রব হিসাবে স্বীকার করবে, শুধু তাই না, সুম্মা ইসতাকামু, অতঃপর সেটার উপর ইস্তেকামত করে, আল্লাহ বলেন ফালা খাউফুন, তার কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো চিন্তা থাকবে না। সুতরাং আল্লাহকে রব হিসাবে স্বীকার করতে হবে এবং ইস্তেকামত থাকতে হবে। আরে নবীর উম্মতের দল, মক্কার একটা আল্লাহর বান্দা কুলি, ওই আল্লাহর বান্দা এক স্থান থেকে আরেক স্থানের মধ্যে মাল বহন করে নিয়ে যায়। হঠাৎ করে কুলি আল্লাহর বান্দার সামনে ডাকাতের সম্মুখীন। ডাকাত কুলি আল্লাহর বান্দাকে হত্যা করার জন্য যখন সামনে এসেছে, কুলি আল্লাহর বান্দা ডাকাতকে বলেন, ও ডাকাত ভাই, আপনি আমাকে হত্যা করিয়েন না,
আমার সম্পদগুলো কচ্ছপ কুলে আপনি নিয়ে যান। কলি আল্লাহর বান্দা এই কথা বলার পর ডাকাত বলল, তোমাকে আগে হত্যা করব, তারপরে তোমার সম্পদগুলো নিয়ে যাবা। কুনি আল্লাহর বান্দা মনারের আর বোঝার কোনো বাকি নাই। কুনি আল্লাহর বান্দা আবার ডাকাতকে বললেন, ও ডাকাত ভাই, আপনি একটা কাজ করেন, আপনি তো আমাকে হত্যা করবেন, আমার সম্পদগুলো আপনি নিয়ে যাবেন, তবে আপনি আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দান করেন। ডাকাত মনে মনে ভাবতে লাগলো, তোমার মতো কত যুবক সন্তান 2 রাকাত নামাজ পড়েছে, কোনো কাজে আসে নাই, যাও যাও তুমিও 2 রাকাত নামাজ পড়ে আসো, তারপরও তোমাকে আমি হত্যা করে ফেলব। কলি আল্লাহর বান্দা নামাজে দাঁড়ানোর পর সূরা ফাতিহা পড়ার পর আল্লাহর বান্দা বলেন, আম্মা ইজিবুল মুস্তাররা ইযা দাআহু। আল্লাহর বান্দা সূরা পাঠ করার পর, এই আয়াত পাঠ করার পর আল্লাহর বান্দা সালাম ফিরানোর পর আল্লাহর বান্দা দেখতেছেন হঠাৎ করে একজন বান্দা তার গায়ের মধ্যে লোহার পোশাক পরিধান করে ওই ডাকাতকে তীরের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিছে। কলি আল্লাহর বান্দা ওই আল্লাহর বান্দাকে বলতে লাগলো, ভাই আপনি কে, এত বিপদের সময় এসেছেন? কুনি আল্লাহর বান্দা বলার পরে এবার আল্লাহর বান্দা ডাক দেয়া বলেন, আমি হইলাম আপনার নিয়োজিত যে আয়াতটা আপনি পাঠ করেছেন, আপনি সূরা ফাতিহা পাঠ করার পর আপনি যে আয়াতটা পাঠ করেছেন, আমি হইলাম ওই আয়াতের নিয়োজিত ফেরেশতা। তা আল্লাহ সব নামের ক্ষেত্রে কি আছে? নিয়োজিত ফেরেশতা আছে। আপনি ইয়া রহমান বলবেন, ইয়া শাফিল আমরাদ বলবেন, ইয়া কাফিয়াল মুহিম্মদ বলবেন, সবগুলোর মধ্যে কি আছে? আল্লাহর নিয়োজিত ফেরেশতা আছে। তা আপনাকে সুখী দুঃখে আল্লাহকে স্মরণ করেন না, আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ আপনাকে হেফাজত করবে। আপনি নামাজে দাঁড়ায় যান, আল্লাহ আপনাকে হেফাজত করবে। আমরা তো এগুলো করতে পারি না। অথচ ইতিহাস আপনারা জানেন, হাদিসের মধ্যে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আল্লাহর বান্দা কোথায় যাচ্ছে? তায়েফে যাচ্ছে সফর অবস্থায়। পথের মধ্যে ডাকাতের সম্মুখীন। এবার ডাকাত যখন যায়েদ ইবনে সাবিতকে হত্যা করবে, আল্লাহর বান্দা যখন সামনে আসতেছে, তখন যায়েদ ইবনে সাবিত বলেন, ইয়া আরহামার রাহিমিন। এইভাবে বলার পরে হঠাৎ করে শব্দ আসতে, লা তাকতুলুহু, তুমি তাকে হত্যা করিও না। তা যায়েদ বিন সাবিত যখন আরহামুর রাহিমিন বলার পর হঠাৎ শব্দ শুনতে, লা তাকতুলুহু, তুমি তাকে হত্যা করিও না। এবার শয়তান ইবলিস ডাকাত ধমকে গেল, কি ব্যাপার, কোথায় থেকে শব্দটা আসলো? দেখলো আশপাশ কেউ নাই। তখন আবার যখন ডাকাত যায়েদ ইবনে সাবিতকে হত্যা করার জন্য যখন আবার সামনে সম্মুখীন হয়েছে, যায়েদ ইবনে সাবিত বলল, ইয়া আরহামার রাহিমিন, আবার শব্দ আসছে, লা তাকতুলুহু, তুমি তাকে হত্যা করিও না। আবার ডাকাত যখন পর্যবেক্ষণ করতে লাগলো যে তার আশপাশে কেউ নাই, আবার ডাকাত সম্মুখীন হয়ে গেছে ওই আল্লাহর বান্দাকে হত্যা করার জন্য। যখন তৃতীয়বারও যায়েদ ইবনে সাবিত ইয়া আরহামার রাহিমিন বলার পরে শরীরে বলতেছেন, লা তাকতুলু, তাকে তুমি হত্যা করিও না। ওই আল্লাহর বান্দা সরাসরি উপস্থিত হয়ে ডাকাতকে দুনিয়া থেকে বিদায় করে দিল। তখন যায়েদ ইবনে সাবিত বলেন, আপনি কে? আপনি ডাকাতকে হত্যা করে দিয়েছেন। তখন ওই আল্লাহর বান্দা বলেন, আমি হইলাম, আপনি যে ইয়া আরহামার রাহিমিন বলেছেন, আমি হইলাম ওই নিয়োজিত ফেরেশতা। আপনি যখন প্রথমবার ইয়া আরহামার রাহিম বললেন, তখন আমি 7 আসমান উপর থেকে বলেছিলাম, লা তাকতুলুহু, তুমি তাকে হত্যা করিও না। ডাকাত যখন আবার আপনার সামনে চলে এসেছে, আমি আবার বলেছিলাম যে তুমি তাকে হত্যা করিও না। তৃতীয়বার যখন অগ্রসর হচ্ছে, আমি বলছি, লা তাকতুলুহু, আমি জমিনের মধ্যে আসার পর বললাম হত্যা করিও না। এমনকি ওই ডাকাতকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তো ওই আল্লাহর বান্দা যায়েদ ইবনে সাবিত আল্লাহকে স্মরণ করেছেন। কুলি আল্লাহর বান্দা বিশ্বস্ত একজন কুলি ছিল, যে এক স্থান থেকে আরেক স্থানে মাল বহন করে নিয়ে যা। ওই আল্লাহর বান্দাকে ডাকাত সম্মুখীন হওয়ার পরে আল্লাহর কোরআনের আয়াতের মাধ্যমে আশ্রয় নিয়েছে, আল্লাহ ওই ব্যক্তিকে হেফাজত করেছে। আল্লাহর প্রত্যেকটা নামের প্রত্যেকটা আয়াতের মধ্যে কি আছে? নিয়োজিত ফেরেশতা আছে। তো সুখে দুঃখে আল্লাহকে স্মরণ করতে হবে। আজকে তো আমরা স্মরণ করতে পারি না, তার একমাত্র কারণ হচ্ছে আমাদের ভিতর ধৈর্য নাই। যদি আমাদের ভিতর ধৈর্য থাকতো, তাহলে আমরা সব সময় আল্লাহকে স্মরণ করতাম।
ধৈর্যের অনেক বড় একটা দামি জিনিস। এই ধৈর্য যাদের ভিতরে আল্লাহ বিদ্যমান সাব্যস্ত করেছে তাদের জীবনটা কামিয়াব হয়ে গেছে। তো ধৈর্যের সুসংবাদ আল্লাহ বলতেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ ওই বান্দাকে বিনা হিসাবে আমি জান্নাতে দান করিব। আরে নবীর উম্মতের দল, ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন ইমামে আজম আবু হানিফা। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন রাহমাতুল লিল আলামিন। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব নবী টাকা পয়সার অভাব নাই, সন্তানের অভাব নাই, শয়তানে মাথা গরম, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম এমন একটা শিডিউল করলেন যেন একটা সেকেন্ড আল্লাহর জিকির ছাড়া যেন না যায়। শয়তানে মাথা গরম হয়ে গেল, এত ইবাদত আইয়ুব করবে এটা কেমন করা হয়? আল্লাহ গো, তোমার আইয়ুব তো সম্পদের মায়ায় পড়ে তোমার ইবাদত করে, তোমার আইয়ুব তো সম্পদের মায়ায় পড়ে তোমার ইবাদত করে। আল্লাহ কয় না, আইয়ুব যে ইবাদত করে একমাত্র আমার মহব্বত আর ধৈর্যের সাথে ইবাদত করে। বলে না না, আল্লাহ কয় দেখ আমি আইয়ুবকে পরীক্ষা করতেছি, সব সম্পদগুলো আগুনে জ্বালায়া দিল। আইয়ুব নবীর কাছে ইবলিস কইরা আইয়ুব আর আল্লাহকে ডেকে লাভ নাই, কারণ তোমার সব সম্পদ আগুনে পুড়ে যায়। আইয়ুব নবী মুনাজাত দিয়া কয় আলহামদুলিল্লাহ। ইবলিস বলে নাউজুবিল্লাহ, বলবা আলহামদুলিল্লাহ কেন? আইয়ুব নবী ডাক দিয়া কয় আলহামদুলিল্লাহ বলার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দান করেছেন। এই সম্পদের টেনশনে ইবাদত করতে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হতো। আজকে আমার সম্পদও নাই, ইবাদতের মধ্যে কোনো টেনশন নাই। ইবলিস কয় মানি না। আল্লাহ কয় আরো পরীক্ষা করতেছি, তাকায়া দেখ। আইয়ুব নবীকে বিছানার মধ্যে ফালায় দিলেন আমার আল্লাহ। আইয়ুব নবীর শরীরের মধ্যে কিরা পোকা দৌড় গেল। এতদিন আইয়ুব জিহ্বা নাড়ায় নাড়ায় আল্লাহ জিকির করত, দিল ঠান্ডা হয়ে যেত। আজকে আইয়ুব হঠাৎ করে তাকায় দেখেন তার জিহ্বার মধ্যে পোকা। এতদিন আইয়ুব জিহ্বা নাড়ায় নাড়ায় আল্লাহর জিকির করত, দিল ঠান্ডা হয়ে যেত। আজকে আইয়ুব নবীর চোখের কুটায় পানি। আইয়ুব নবী ডাক দা বলল, ও দয়ার মালিক, আমি এতদিন অসুস্থ, ঠিক মতো খাবার খাইতে পারি না, কিন্তু তোমার জবান দিয়া যখন তোমাকে আমি স্মরণ করি আমার ক্ষুধা তৃষ্ণা মিটে যায়। কিন্তু আজকে আবার জিহ্বার মধ্যে পোকা, আমি কেমন স্মরণ করব রে মালিক, আমার জিহ্বার মধ্যে পোকা। আইয়ুব নবী এইভাবে মুহাসাবা হিসাব নিকাশ করতেছেন। হঠাৎ করে তাকায় দেখেন আইয়ুব নবীর সকল স্ত্রীরা তার সামনে এসে বলে, স্বামী আমার, আপনার ঘরে থাকবো না, আপনি আমাদেরকে তালাক দিয়ে দেন, সবাই চলে যাইতেছে, আমরাও চলে যাই, আপনার ঘরে আর থাকতে পারবো না। এইভাবে যখন আইয়ুব নবীর কাছে যখন আবেদন করতে লাগলো, আইয়ুব নবী ডাক দেয়া বলে, যাও যাও, বিদায় নিয়ে বিবিরা যাইতেছেন। আইয়ুব নবীর চোখে গুণে পানি, ডাক দেয়া বলেন, ও মালিক, দুনিয়াতে সন্তান যদি মার কাছে মার খায়, বাবার কাছে আশ্রয় নে, সন্তানকে যদি বাবা প্রহার করে মায়ের কাছে আশ্রয় নে, কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের আপন বস্তু হলো তার স্ত্রী। এখন আমার আপন স্ত্রী আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে, আমার কষ্ট নাই, তবে আপনার কাছে অনুরোধ, আপনি আমাকে ছেড়ে দিয়েন না। দুনিয়ার সবাই আমাকে ছেড়ে চলে যায়, আপনি
আপনি ছেড়ে দিয়েন না। এই বলে আইয়ুব অন্তর দিয়ে কথা বলে আর চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে। আইয়ুব নবী হঠাৎ করে তাকায় দেখে তার পায়ের কিনারে একমাত্র বিবি ইউসুফ নবীর কন্যা রহমা। আইয়ুব নবী বলে সবাই চলে গেছে, তুমি যাও নাই কেন? ইউসুফ নবীর কন্যা রহমা ডাক দাও, স্বামী আমার, আপনি আমাকে ছেড়ে দিয়েন না। দুনিয়ার সবাই আমাকে ছেড়ে দিল, আপনি ছেড়ে দিয়েন না। কারণ আমি ইউসুফ নবীর কন্যা, আমার তো এমন কোনো আমল নাই। তবে ওই যে আপনার ওই যে হাসরে এমন একটা কঠিন পরিস্থিতি হবে, একটা সূর্য 30 কোটি 9 লক্ষ মাইল পরে সূর্য, আল্লাহ সূর্যকে বলবে, এর সূর্য তোর যত তাপ আছে তুই জমিনের মধ্যে ছেড়ে দা। সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে থামা। শুধু তাই না, একদিকে জাহান্নামের আওয়াজ, আরেকদিকে আল্লাহর রাগান্বিত আওয়াজ। আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই যে হাসরের মাঠ, এমন একটা পরিস্থিতি হবে, সূর্যের তাপে গুনাহগারের মগজ একদম টাস টাস করে ফেটে যাবে। গুনাহগারের বাতের গুনাহগারের নারী বুড়ো পায়খানার রাস্তা দিয়ে পড়ে যাবে। শুধু তাই না, অন্যদিকে একটা জাহান্নাম কঠিন হুঙ্কার দিবে। আল্লাহ বলবে, ফেরেশতার দল, তোমরা জাহান্নামকে ভালোভাবে একটা ধরো। ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না। আমার আল্লাহ তাআলা কুদরতি হাতের মাধ্যমে সামান্য একটু পানি জাহান্নামের মধ্যে ছিটা দিবে। দেওয়ার পর জাহান্নাম কঠিন হুঙ্কার ভরে না। ফেরেশতারা বলবে, ও মালিক, এটা কেবল পানি দিছ, এটা কি বেহেতির পানি না জমজমের পানি? আল্লাহ বলবে, ফেরেশতার দল, এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না। ওই পানিটা হলো আমার আখির জমানার পয়গম্বরের উম্মতের চোখের পানি। ইউসুফ নবীর কন্যা রহমা গ্রাম দেশে ডাকে বিবি রহিমা বলেন, বিবি রহিমা ডাক দেব, স্বামী আমার, ওই যে হাসরের মাঠ, ওই দিন যদি কাট করা, আমি রহিমাকে ডাক দেব, আল্লাহ, আরে রহিমা, তুমি যে এসেছো, কি আমল নিয়ে এসেছো? আমি রহিমা আল্লাহর কাছে বলবো, আল্লাহ, আমার এমন কোনো আমল পুঁজি নাই, তবে আমি একজন আপনার আদরের নবীর স্ত্রী। আল্লাহ হয়তো আমাকে আপনার দিকে মায়ার নজর দিয়ে তাকাইবে, আর আমাকে হয়তো তার বিনিময়ে আমি বিবি রহিমাকে আল্লাহ মাফ করে দিবে। ইয়া ইলাহি तू मेरा माबूद है गई, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। नबीर आशिक नबीर उम्मतेर दल, সুখে দুঃখে সব সময় আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। তুমি বিপদের মধ্যে পড়ে গেছো, আল্লাহকে তুমি ডাক দাও। নামাজের মধ্যে তুমি পড়ো, নামাজ পড়তে পারলে, কোরআন তেলাওয়াত করতে পারলে, দোয়া করতে পারলে, আল্লাহ তোমাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করে দিবে। ওরে নবীর উম্মতের দল, আজকে যখন আমি আপনি যখন বিদার বিপদের মধ্যে পড়ে যাই, আমি আপনি এমপির কাছে দৌড় মারি, বিএমপির কাছে দৌড় মারি, এলাকার নেতা খেতার কাছে দৌড় মারি। ওরে বাজার, আমি তোমার মতো একটা যুবক সন্তান তোমাদেরকে বলতেছি, মালিকের দুনিয়াদার কারো কাছে চাইবা না, আমি আল্লাহর কাছে যদি চাও, আমি আল্লাহ তোমাদেরকে সব দিয়ে দিব। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, তোমরা আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করো। তো ভয়টা কিভাবে করবেন? সব সময় তো আল্লাহকে স্মরণ করতে হবে।
আপনি স্মরণ করবেন না। সুখে দুঃখে আল্লাহ আপনাকে যখন কি করবে, নিয়ামত দিবে, তখন আপনি আল্লাহকে স্মরণ করবেন, হবে না। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআন ইযা মাসাল খায়রু মানুআন ওয়া ইযা মাসাল শাররু জাজুআন। বান্দাকে, মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বলভাবে। আল্লাহ বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বলভাবে। অতএব দুর্বল যেহেতু, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, সব সময় আল্লাহকে স্মরণ করতে হবে। যদি বসন্তের কোকিলের মতো হয়ে যদি আমরা স্বার্থপর হয়ে যাই, সুখে থাকলে স্মরণ করব আর দুঃখে থাকলে স্মরণ করব না, এমন হবে? এমন করলে হবে না। সব সময় আল্লাহকে স্মরণ করতে হবে। অতএব অনেক দূর থেকে এসেছি, আলোচনা দীর্ঘ করা সম্ভব না। আমরা যতটুকু শুনলাম, আল্লাহ পাক আমাকে আপনাদেরকে যেন সবসময় সুখে দুঃখে আল্লাহকে স্মরণ করতে পারি। সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল